দেখো গাইজ, আমরা প্রায় ভুটানের কাছাকাছি চলে এসেছি। ওই দূরে ভুটানের পাহাড় দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যেই ভুটানে প্রবেশ করতে চলেছি। তোমরাও আমাদের সঙ্গে চলো আর ভুটান ঘুরে এসো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও গাইজ। আমি তো ভেবেছিলাম ভুটানে খুব ঠান্ডা হবে, খুব আরাম করে ঘুরতে পারবো, কিন্তু যে রোদ্দুর কি যে করবো। গাইজ দেখো, ভুটানের গেটে চলে এসেছি। গেটটা পেরোলেই ভুটান, আর ভুটানের গেটটা দেখতে খুবই সুন্দর। দেখো গাইজ, একদম ওপর থেকে তোমাদের একটি সুন্দর ভিউ দেখাচ্ছি। এত সুন্দর লাগছে জায়গাটা, নিচের বাড়ি ঘরগুলো, বড় বড় বিল্ডিং আছে ওখানে, 3 তলা 4 তলা 5 তলা, কিন্তু দেখে মনে হচ্ছে একদম ছোট ছোট কাগজের টুকরো পড়ে আছে, আর আমরা একদম উপরে দাঁড়িয়ে আছি। আমার তো খুব সুন্দর লাগছে জায়গাটা। তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে বলো কমেন্ট করে। আমরা এখন চলে এসেছি ভুটানের বুদ্ধ মন্দির দেখতে। এই যে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছি মন্দিরের উপরে, আর পাশ দিয়ে দেখো কি সুন্দর সুন্দর ধামগুলো বানানো আছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর আমার ছেলে মেয়ে ওরাও খুব এনজয় করছে জায়গাটা। আসলে মন্দিরটি খুবই সুন্দর, চলো তোমরাও দেখো ঘুরে ঘুরে। মন্দিরের চারপাশটা দেখো এরকম ডিজাইন করা আছে, আর এই যেগুলো দেখছি সবাই ঘোরাচ্ছে, তাই আমরাও একটু ঘুরিয়ে দিলাম। জানি না এতে কি আছে, হয়তো বৌদ্ধ ধর্মেরই কিছু লেখা আছে। যাই হোক, আমরা তো আর সেটা বুঝতে পারি না। আমরা ভেতরেও ঢুকেছিলাম, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ওই জন্য আমরা ভেতরের ছবিটা তুলতে পারিনি। তো আমাদের মন্দিরের চারপাশটা ভালো করে ঘুরে দেখা হয়ে গেছে, ভেতরেও দেখা হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি অন্য কোথাও। আর এই ভিডিওটা এই পর্যন্তই গাইস, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো।